আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আরেকটা ইংরেজি ক্লাস নিব। তোমরা যে যেখান থেকে দেখছো ক্লাসটা শুরু, ইনশাল্লাহ আমরা খুব অতি শীঘ্রই শুরু করে দিব। যে যেখান থেকে দেখছো ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে করবা। আজকে ক্লাসটা একদম বেসিকের উপরে নেওয়া হবে। আমি ক্লাসটা একটু শেয়ার দিব, ঠিক আছে? ওকে, আমি ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিই, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। যারা যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা। আজকে ক্লাসটা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে তোমরা যারা সামনে গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য অবশ্যই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমি একটু দেখবো কারা কারা যুক্ত হচ্ছে, একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আমার অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে যাচ্ছ, একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, যারা যারা যুক্ত হচ্ছ ক্লাসটি একটু শেয়ার দিয়ে রাখবা, কারণ আজকের ক্লাসটা হচ্ছে খুবই একদম সিম্পলি খুবই ইজি টপিকের উপরে আজকে ক্লাসটা হবে। তো আজকে ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবা যে আজকে টপিকগুলো তোমাদের একটু রিভিউ দেওয়ার জন্য, মগজ ধোলায় ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সব কিছু একসাথে একটু কমেন্টে জানাও যে ভাইয়াকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, ভাইয়ের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? ভাইকে একটু কনফার্ম করবো আমরা, হ্যাঁ? আর হচ্ছে আমাদের অলরেডি সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে। আমরা সেকেন্ড টাইম ব্যাচ চালু করে ফেলছি, আল্লাহর রহমতে খুব শীঘ্রই আমরা ক্লাস শুরু করে দিব সেকেন্ড টাইম ব্যাচে। তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হতে চাচ্ছ, তারা একটু খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবা। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের সেকেন্ড টাইম যে কোর্স রয়েছে, কোর্সটা আমরা শুরু করে দিব। ওকে, ফাইন। আমি দেখতে পাচ্ছি, ওকে, মাইশা তারান্নুম, ওয়ালাইকুম আসসালাম। মানিক কুমার চাকমা, নমস্কার স্যার। ওকে স্যার, নমস্কার। ঠিক আছে, তুমি যুক্ত হয়ে গিয়েছো, থ্যাংক ইউ। ক্ষমা, নমস্কার ভাইয়া। ওকে, অল ক্লিয়ার। কেমন আছেন ভাইয়া? রুদ্র, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। খাদিজাতুল কুবরা, হ্যাঁ, ওকে, ফাইন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া সারা, ঠিক আছে। জান্নাতুল ইসলাম নূর, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাত, তুমি কেমন আছো? ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা, ঠিক আছে? সবাই আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আমাদের ক্লাসটা আমরা আগেও বলছি, আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে তোমরা আজকে ক্লাসটা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারো, অনেক কিছু, ঠিক আছে? আমি একটু দেখি আমার ক্যামেরা ঠিক মতো আছে কিনা, ফাইন। ওকে, আজকে হচ্ছে আমাদের রমজান মাসে হচ্ছে ইংরেজি ক্লাস হচ্ছে 4, ঠিক আছে? ফারিয়া, জয়িতা জয়েন করেছো, জেরি জয়েন করেছো, রাসেল, ওয়ালাইকুম আসসালাম, সানজিদা, ওয়ালাইকুম আসসালাম, রবিন। ঠিক আছে ভাই, চলো আমরা শুরু করে দিই, হ্যাঁ? আমরা সময় নষ্ট করবো না। প্রথম কোশ্চেন একদম সবার জন্য সহজ কোশ্চেন, দেখো কি বলছে। দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভ্যার্ডিক্ট। ফাইন, জুরিটা কি বলতো? কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি প্রপার নাউন? প্রথমত হচ্ছে নাউনকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, কি বলতো? একটা হচ্ছে কনক্রিট নাউন, ওকে, কনক্রিট নাউন। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আবার কনক্রিটকে কয় ভাগে ভাগ করা হয়? কনক্রিটে ভাগ করা হয় আবার হচ্ছে আবার 4 ভাগে, কি কি বলতো? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আরেকটা কি বলতো? ম্যাটেরিয়াল নাউন। ওকে, ম্যাটেরিয়াল নাউন। এর মধ্যে আবার দেখো, প্রপার, কমন, কালেকটিভ, এই তিনটাকে আবার বলা হচ্ছে কাউন্টেবল নাউন। কি নাউন? কাউন্টেবল নাউন। যদি এগুলো তোমরা জানো, জাস্ট আমি বলতেছি, ম্যাটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই দুইটাকে মিলে আবার কি হয় বলতো? এই দুইটাকে মিলে আবার কি হয়? এই দুইটাকে মিলে হয় আবার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ফাইন, তাহলে আমরা মোটামুটি এইগুলো জানি। কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট থেকে আসছে, আর কনক্রিট 4 প্রকার, আর ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মিলে হচ্ছে আনকাউন্টেবল নাউন, বাকি তিনটা হচ্ছে কাউন্টেবল। ফাইন, তাহলে হচ্ছে তোমরা এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করো। তাহলে জুরি কি বলো তো? তাহলে জুরিটা কি বলো? এখন দেখো, এখন কমন নাম সাধারণ কি বলতো? সাধারণ নাম। কি নাম বলতো ভাইয়া? সাধারণ নাম। ফাইন, সাধারণ নাম। এরপর দেখো কালেকটিভ নাম কি বলতো? দল বা গোষ্ঠী। ওকে, দল বা কি ভাবে বলতো? দল বা গোষ্ঠী। ফাইন, আর অ্যাবস্ট্রাক্ট কি বলতো? যেটা অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। আর প্রপার নাম কি বলতো? যেটা নির্দিষ্টতা রয়েছে, যেটা কি রয়েছে? নির্দিষ্টতা রয়েছে। তাহলে আমরা জানি দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট। তাহলে জুরিটা কি বলতো? এখানে দল বা গোষ্ঠী, ঠিক আছে? বিচারক। তাহলে দল বা গোষ্ঠী মিন করলে কি হবে বলতো? কালেকটিভ নাউন। তাহলে রাইট আনসার কি? কালেকটিভ নাউন। ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার করেছো, সঠিক অ্যান্সার দিয়েছো সবাই, খুব সুন্দর। সবার অ্যান্সার সঠিক হয়েছে। ক্ষমা তালুকদার অ্যান্সার করেছো, সানজিদ অ্যান্সার করেছো, নুসরাত ইমরুজ, তিশা, রবিন জুনিয়র, রবিন হাসান জেয়ার, আচ্ছা, সানজিদা অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো। ফাইন, প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। আমরা বেশি কোশ্চেন সলভ করবো না, আমরা অল্প কয়টা কোশ্চেন সলভ করবো। দ্য কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন। ফাইন, দ্য কমিটি বলো তো, কমিটি কি? তাহলে আমরা একটু আগে পড়ে আসছি একটা, তাহলে এইখানে বলো তো কমিটি কি? বলো সবাই, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন ইনশাআল্লাহ সলভ করবো,
সবাই বলো এখানে কমিটি বলো তো কোন নাউন, প্লুরাল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেক্টিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? বলো সবাই, সবাই একটু অ্যান্সার করে ফেলো। আমরা সবাই দেখতে পাচ্ছি দ্রুত অ্যান্সার করতেছো, ফাইন। সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে ওকে। তাহলে এইখানে কমিটিটা কি নাউন বলো তো ভাইয়া? সবাই সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো। ঠিক আছে ফাইন, কমিটি হচ্ছে কালেক্টিভ নাউন, ভেরি গুড ওকে। তাহলে আমরা অলরেডি অনেক অ্যান্সার করে ফেলছি না? হ্যাঁ গুড। তাহলে আগের কোশ্চেনটার মতো এইখানে কমিটিটা হচ্ছে অনেকের আমাদের কালেক্টিভ নাউন। তাহলে রাইট আনসার বলো তো, রাইট আনসার হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। তাহলে আগেরটা যদি ব্যাখ্যা দিচ্ছি, এই কোশ্চেনটার আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, এই কোশ্চেনটার আমরা ব্যাখ্যা দিব না, ফাইন। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, ফাইন। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, তাহলে দেখো গোল্ডটা কি বলতো? এখন দেখো আমরা অ্যাবস্ট্রাক্ট জানি, প্রপার জানি, কালেক্টিভ জানি। এখন দেখো গোল্ড কি? গোল্ড আলটিমেটলি কিন্তু ম্যাটেরিয়াল নাউন। গোল্ড আলটিমেটলি কি? গোল্ড হচ্ছে আলটিমেটলি ম্যাটেরিয়াল নাউন। কিন্তু দেখো আমি যদি এইখানে যদি কোশ্চেন যদি এরকম দিই, ধরো দ্য গোল্ড অফ আফ্রিকা, দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ ভেরি পপুলার, ইজ ভেরি পপুলার। দেখো তো আমি যদি এরকম দিই, তাহলে সেই ক্ষেত্রে এই গোল্ডটা কোন নাম বলো তো? কে বলতে পারবো বলো তো? কোন নাম বলো তো? এইটার কোন নাম বলো তো ভাইয়া? সবাই বলো দেখি তো, এইটা কি অ্যান্সার দিতে পারো? সাধারণত গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, এইখানে গোল্ড হচ্ছে কি আমাদের ম্যাটেরিয়াল নাউন, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ ভেরি পপুলার, এই বাক্যের জন্য গোল্ডটা কোন নাউন? দেখি কে বলতে পারো, বলো এই বাক্যে বলো তো এটা কোন নাউন? সবাই একটু অ্যান্সার দাও, সবাই দ্রুত। আচ্ছা সবাই একটু দ্রুত অ্যান্সার দাও সবাই, ঠিক আছে ওকে। সবাই একটু দ্রুত অ্যান্সার দাও সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার দাও। তাহলে বলো তো এই বাক্যে তাহলে এটা কোন নাউন বলো দেখি, আমরা একটু দেখবো এইটা কোন নাউন হতে পারে, বলো সবাই। দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ ভেরি পপুলার, এই বাক্যের জন্য গোল্ডটা কি বলো তো সবাই? ওকে ইব্রাহিম হোসেন অ্যান্সার করেছো কমন নাউন, ভেরি গুড ইব্রাহিম, অনেক সুন্দর অ্যান্সার হয়েছে, গুড কমন নাউন, হ্যাঁ। আচ্ছা সিনফা জাহান অ্যান্সার করেছো কমন নাউন, গুড। তাহলে মনে রাখতে হবে, দেখো এই নিয়মটা হচ্ছে আমরা অনেক আগে পড়ছি না? দেখো আমাদের নিয়মটা কিন্তু খুব সুন্দর, আমাদের নিয়মটা খুব সুন্দর কেন? দেখো আমাদের নিয়মটা অনেক সুন্দর। দেখো এখানে মনে রাখতে হবে, দেখো আর্টিকেল, দেখো আর্টিকেল আর হচ্ছে দেখো আর্টিকেল আর হচ্ছে দেখো প্রিপোজিশন, দেখো আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন, দেখো আর্টিকেল হচ্ছে প্রিপোজিশন এর মাঝখানে, দেখো আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যদি দেখো অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট আর যদি কি আসে বলো তো? অ্যাবস্ট্রাক্ট আর যদি ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট আর যদি ম্যাটেরিয়াল নাউন চলে আসে, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল নাউনটা তখন কিসে পরিণত হয় বলো তো? তখন পরিণত হয়েছে কমন নাউনে পরিণত হয়েছে, ফাইন। তাহলে তোমরা অনেকেই জানো। তাহলে কি বললাম, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে যদি অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে ম্যাটেরিয়াল আসে, তাহলে সেটা কিসে পরিণত হয়? সেটা কমন নাউনে পরিণত হয়ে যায়, ভেরি গুড। তোমরা সবাই অ্যান্সার করছো ওকে। মারিয়া বিনতে মোতালেব, না রে বোন তোমার অ্যান্সার হয়নি, কালেক্টিভ হবে না, কমন নাউন হবে, হ্যাঁ কমন নাউন হবে কিন্তু এটা, ফাইন। তাহলে চলো আমরা 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখো দ্য পোর আর হেল্পলেস, ওকে দ্য পোর এই কোশ্চেনটা আমাদের প্রায় আসে। এখন দেখো পোর, তারপর ধরো রিচ, তারপর হচ্ছে ব্রেভ, তারপর হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে আগলি, তারপর হচ্ছে ওকে আগলি, ফাইন। ধরো এই সকল ওয়ার্ড, দেখো এই যে ধরো এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এইগুলো কি ওয়ার্ড বলতো? এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ শব্দের পূর্ব যদি দা আসে, পূর্ব যদি কি আসে বলতো? পূর্ব যদি দা আসে, তাহলে এইটা হয়ে যায় কি বলতো? এটা হয়ে যায় প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, ওকে এটা মনে রাখবা। প্লুরাল কাউন্টেবল নাউন কি হয়ে যায়? প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে মনে রাখবা এই বাক্যে দা পোরটা কি? দা পোরটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্লুরাল নাউন, প্লুরাল নাউন অথবা প্লুরাল কাউন্টেবল নাউন, ঠিক আছে। তাহলে 4 হচ্ছে রাইট অ্যান্সার কি বলতো? 4 রাইট অ্যান্সার হচ্ছে বি, ফারিয়া রহমান যেটা অ্যান্সার করেছো, ঠিক আছে ভেরি গুড। তাহলে সবাই আমরা একটা অ্যান্সার করবো, ঠিক আছে সবাই আমরা একটা অ্যান্সার করবো। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার আমরা মোটামুটি পেয়ে গেলাম। কারা কারা এখনো অ্যান্সার করতে পারো না একটু দেখো, যারা যারা অ্যান্সার করতে পারো না তারা একটু বুঝে নাও যে আমরা কিভাবে অ্যান্সারগুলো করতেছি, ঠিক আছে ওকে ফাইন। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের কি বলছে, দেখো হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস, সে আমাকে কি একটি কি দিয়েছে? অ্যাডভাইস দিয়েছিল, একটা অ্যাডভাইস দিয়েছে, ঠিক আছে। তাহলে এই যে দেখো গিভ মি এ পিস অফ অ্যাডভাইস, তাহলে এখানে অ্যাডভাইসটা কি? অ্যাডভাইস কিন্তু দুইটা ফর্মে হয়। অ্যাডভাইস কয়টা ফর্মে হয়? অ্যাডভাইসের দুইটা ফর্ম আছে। কেমন দুইটা ফর্ম আছে চলো আমরা একটু দেখি। অ্যাডভাইসের দুইটা ফর্ম আছে, দেখো অ্যাডভাইস একটা হচ্ছে অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা হচ্ছে ভার্ব, আর এই অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। দেখো অ্যাডভাইস মানে কি বলতো? উপদেশ দেওয়া। কারণ উপদেশকে গুনতে পারে, সে কখন কোন কথা বলবে কেউ বলতে পারে, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার বলতো হি গেভ মি এ পিচ অফ অ্যাডভাইস, তাহলে অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন। একদম বেসিক কোশ্চেন, ক্লাসে সবচেয়ে বেসিক কোশ্চেন পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে। যে কোশ্চেনগুলো তোমাদের একদম মাথায় সেভ হয়ে যাবে যদি কিনা একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে পারো, হ্যাঁ
আজকে একদম বেসিক পড়াবো, সবাই একটু বেসিকের জন্য প্রস্তুতি নিয়ে থাকো। আজকে ক্লাসে যে 50টা পারবা সেই ইনশাল্লাহ ধরে রাখো গুচ্ছতে অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অথবা ন্যাশনাল টপ করবা। আজকে যে কোশ্চেনগুলো সলভ করাবো এই কোশ্চেনগুলো যে সবগুলো পারবা, ঠিক আছে, সেই ইনশাল্লাহ এইটুকু শিওর থাকো যে গুচ্ছতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল টপ করবা, কেননা এর থেকে সহজ কোশ্চেন হবে না কখনো, এরকম কোশ্চেনগুলো সাধারণত হবে। দ্য ইউনাইটেড নেশনস ইজ ওয়ার্কিং ফর দ্য পিচ। ফাইন, তাহলে এখানে দেখো দ্য ইউনাইটেড নেশন এটা কি বলতো? প্লুরাল নাউন, প্রপার নাউন, কালেক্টিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন? এই কোশ্চেনটা দেখি সবাই পারে কিনা। আমি জানি এই কোশ্চেনটা অনেকেই মানে একটু ভুল করে ফেলতে পারো। চলো সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতে পারতেছো। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। চলো তাহলে এই কোশ্চেনটা কি, এখন দেখো দ্য ইউনাইটেড নেশনস, এখন ইউনাইটেড নেশনস। ওকে ফাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে চামেলি লেট করে ফেলছো না বোন? আচ্ছা, দ্য ইউনাইটেড নেশনস এটা হচ্ছে একটা দেশ, ঠিক আছে, এটা কিন্তু নির্দিষ্টতা প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে বলো তো ভাইয়া? এটা হচ্ছে একটা নির্দিষ্টতা প্রকাশ পেয়েছে, তার মিনস কি? তাহলে আলটিমেটলি এটা কি, তাহলে প্রপার নাউন। এটা আলটিমেটলি কি নাউন বলো তো ভাইয়া? এটা আলটিমেটলি হচ্ছে প্রপার নাউন। দ্য ইউনাইটেড নেশনস ইজ ওয়ার্কিং ফর পিস। এখানে ইউনাইটেড নেশনটা কি, তাহলে হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা প্রপার নাউন। এটা যারা যারা ভুল করছো, ঠিক আছে, তারা আসলে ভুল করে ফেলছে, এটা একটু ভালো মতো দেখো। সি অ্যান্সার করেছো, এই যে ক্ষমা, তুমি অ্যান্সার করেছো সি। রবিন অ্যান্সার করেছো সি, দেখছো, রবিন অ্যান্সার করেছো সি। তারপর আর কি অ্যান্সার করেছো? ওকে, যারা সি অ্যান্সার করেছো তাদেরটা হয় না। এই যে মারুফা অ্যান্সার করেছো সি, হয় নাই। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো, এ বাকেট অফ ফ্লাওয়ার্স ওয়াজ গিভেন টু হার। এখানে বাকেটটা কি বলতো? এখানে বাকেটটা কি, সবাই অ্যান্সার করো, সবাই বলতো। ফুলের কি বলতো? ফুলের তোড়া নাকি? বলো তাহলে এইখানে এই অ্যান্সারটা কি হবে বলতো সবাই? এই অ্যান্সারটা সবাই একটু করার চেষ্টা করো, আমি একটু দেখবো। এ বাকেট অফ ফ্লাওয়ার ওয়াজ গিভেন টু হার, এই বাকেটটা কি বলতো? বাকেট অনেক কিন্তু ঝুড়ি, ঠিক আছে, ফুলের তোড়া অথবা ঝুড়ি। তাহলে আজকে ফুলের তোড়া অথবা ঝুড়ি হলে সে কি হবে বলতো? যেটা আর্টিকেল আর হচ্ছে কিছু মাঝখানে ওয়ান কাইন্ড অফ, সেই শব্দটা সবসময় কি হয়? সে সময় কমন নাউনই হয়। কি হয়? কমন নাউন হয়। ওকে, 7 নম্বরটা কালেক্টিভ নাউন হবে বলতো? সবাই একটু বলো, সবাই আলটিমেটলি কি কালেক্টিভ নাউন হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, ঠিক আছে। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, দেখি কোনটা অ্যান্সার সঠিক অ্যান্সার হয়। চলো, ঠিক আছে, অনেকে অ্যান্সার করে ফেলছো না? ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী সেন্টেন্সে চলে যাই। চলো দেখো। ওকে, এখন দেখো, এভরিওয়ান মাস্ট ডু ড্যাশ ডিউটি। বলো তো এইটা অ্যান্সার কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই এই কোশ্চেনে অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দেখবো তো ভাইয়া, প্লিজ দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত। ওকে, দ্রুত একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এভরিওয়ান মাস্ট ডু ড্যাশ ডিউটি। এখন মনে রাখবা, সাধারণত ওয়ান যদি থাকে, ওয়ান থাকলে অবজেক্ট আকার কি হবে বলতো? ওয়ান্স। কিন্তু দেখো মনে রাখবে, এভরিওয়ান থাকলে আলটিমেটলি হিজ হবে। এভরিওয়ান থাকলে আলটিমেটলি কি হবে? হিজ। তাহলে এভরিওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, এভরিওয়ান মাস্ট ডু হিজ ডিউটি। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই ভাইরা প্লিজ। আমি একটু দেখবো সবার অ্যান্সারটা দেখবো, সবাই। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? এভরিওয়ান মাস্ট কি বলো, সবাই। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ফাইন। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো, এই কোশ্চেনে সবাই অ্যান্সার রাইট করছো। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, দেখো, দিস ইজ দ্য বয় ড্যাশ কেম ফার্স্ট। তাহলে আমরা জানি একটা বাক্য, দেখো শুরুতে যদি কি থাকে বলতো? নাউন বা প্রোনাউন থাকে। ওকে, নাউন বা প্রোনাউন থাকে, কিন্তু সেটা কি বলতো? নাউন বা প্রোনাউন আছে, সেটা কি বলতো? নির্দিষ্ট আছে। কি আছে বলতো? নির্দিষ্ট। ওকে, নির্দিষ্ট আছে। আর হচ্ছে এর পরবর্তী হচ্ছে ভার্ব আছে। কি আছে বলতো? এরপর একটা ভার্ব। তাহলে এর মাঝখানে শব্দটা কি হবে বলতো? মাঝখানে শব্দটা হয় হু। তাহলে দেখো, দিস ইজ দ্য বয়, এটি সেই ছেলে, ঠিক আছে, হু কেম ফার্স্ট, যে কি সবচেয়ে আগে এসেছিল বা দ্রুত এসেছিল। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি? দিস ইজ দ্য বয় হু কেম ফার্স্ট। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো তো দেখি কার অ্যান্সার সঠিক হয়। আমরা কিন্তু 9 নম্বর প্রশ্ন পড়তেছি। ঠিক আছে,
তোমরা এখনো যারা যারা অ্যান্সার করতে পারো না তারা একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, ঠিক আছে? ওকে, হু, ভেরি গুড, সবাই অ্যান্সার করতে পেরেছে। ওকে, রবিন অ্যান্সার করেছো, ইব্রাহিম অ্যান্সার করেছো, জেরি অ্যান্সার করেছো, নুসরাত ইমরোজ তিশা অ্যান্সার করেছো, আফসানা আহমেদ অ্যান্সার করেছো, শিমু বর্মন অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা জুই অ্যান্সার করেছো, রিয়া সরকার অ্যান্সার করেছো, সাদিয়া তাসনিম অ্যান্সার করেছো, ভেরি গুড, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। ফারিয়া রহমান জয়িতা, ফাইন, সবাই সবাই ওকে, মাসুদ রানা, ঠিক আছে, সঠিক অ্যান্সার করেছো। ওকে, রবিন জিয়ার, সবাই অ্যান্সার সঠিক হচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ম্যান টু ড্যাশ আই স্পোক ওয়াজ, কি বলো তো? আই স্পোক ওয়াজ, কি বলো? আই স্পোক ওয়াজ কাইন্ড, ফাইন। এই কোশ্চেনের অ্যান্সার করো সবাই, দেখি দেখি তো এই কোশ্চেনের অ্যান্সার কে পারে, এই কোশ্চেনের অ্যান্সার দেখবো আমি একটু, কে কে পারে আমি একটু দেখবো, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সারটা কে পারে, চলো দেখি এই কোশ্চেনের অ্যান্সার কে পারে আমি একটু দেখবো। ওকে, ফাইন। এইখানে আমরা একটা মজার একটা নিয়ম শিখবো। দেখো, যদি আমাদের দেখো আগে যদি দেখো নাউন বা প্রোনাউন আছে, কি আছে বলতো? নাউন অথবা প্রোনাউন, দেখি মজা দেখো, নাউন অথবা প্রোনাউন আছে, দেখো নাউন অথবা প্রোনাউন আছে, দেখো কত সূক্ষ্ম জায়গা ভুল। ওকে, ফাইন। এখানে হয় সাধারণত হোম, যদি এরপরে কি থাকে বলতো, শুধুমাত্র সাবজেক্ট আর হচ্ছে ভার্ব থাকে, সাবজেক্ট ভার্ব থাকে। দেখো মনোযোগ দেখো, নাউন বা প্রোনাউন আছে, সাবজেক্ট ভার্ব আছে, তাহলে কি হোম। আবার দেখো নাউন প্রোনাউন আছে, এরপর ধরো মনে করো যে দেখো এই যে আই স্পোক, এর একটা শব্দ আছে, ধরো আই স্পোক, ধরো এইটা দিলাম, আই স্পোক আছে, এরপর আবার একটা অক্সিলারি ভার্ব আসে, দেখো এই ক্ষেত্রে হয় হচ্ছে হু, এই ক্ষেত্রে হয় কি হু। কিন্তু দেখো যদি এখানে নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক না, ধরো এরা হচ্ছে ব্যক্তি, যদি ব্যক্তিবাচক না থাকে, যদি বস্তুবাচক হয়, বস্তুবাচক হয়, তাহলে চোখ বন্ধ করে হোম, শেষ, আর কিছু দেখা দরকার নেই, চোখ বন্ধ করে হোম, ঠিক আছে? বস্তুবাচক, ও সরি, বস্তুবাচক তো না, ধরো প্রিপোজিশন থাকে, সাধারণত কি থাকে দেখতে হবে, প্রিপোজিশন থাকে, কি থাকে, প্রিপোজিশন থাকে। যদি প্রিপোজিশন থাকে তাহলে চোখ বন্ধ করে হোম। তাহলে তাহলে এই যে এই নিয়মটা ফলো করবে না, হ্যাঁ, এরকম একটা নিয়ম আছে, তাহলে এই নিয়মটা ফলো করবে না, যেহেতু প্রিপোজিশন আসে এরপর আমাদের দেখা দরকার নেই হোম। রাইট আনসার কি বলো তো? রাইট আনসার হচ্ছে হোম। 10-এর কারা কারা অ্যান্সার সঠিক করেছে দেখি, ঠিক আছে। ওকে, অনেক স্টুডেন্ট সঠিক অ্যান্সার করেছে। ওকে, 10-এ হচ্ছে ফারিয়া রহমান জয়িতা, মুক্তি রানী, ওকে, এমডি দেলোয়ার হোসেন সাইদি, ওকে, ফাইন, মুক্তি রানী, মোহনা রিতিন, ওকে, নুসরাত ইমরোজ, ওকে, আফরিন লাবণ্য অ্যান্সার করছে এ তো হবে না ভাই। খাদিজাতুল কুবরা, 20, রবিন, জেরি, জান্নাত, মাইশা, ক্ষমা, সুমায়া, হাবিবা, নুসরাত, জাহান শম্পা, আচ্ছা ঠিক আছে, তাসনুম আহমেদ সাদ, ওকে, মারুফা চৌধুরী, ঠিক আছে, সাদ অ্যান্সার করেছো, লাইলা, মাসুদ রানা, ডালিয়া, ওকে, রিতিন, নুহা, সানজিদা, দেলোয়ার, ইব্রাহিম, ফারজানা, আফসানা আহমেদ, ওকে, সাদিয়া, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলতে, দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান ড্যাশ, বলো তো এখানে কি হবে? ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ ডান ড্যাশ ওয়ার্ক। এখন মনে রাখবা বাক্যের মধ্যে যদি কি থাকে বলো তো, ইচ থাকে। ওকে, ইচ, ওকে, ইচ, ইচ, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে নান, ওকে, তারপর নো নান, তারপর হচ্ছে আইদার, নিদার, এইগুলো সাধারণত বাক্যের মধ্যে থাকলে সাধারণত কি বলতো, নাউন প্লুরাল হলো ভার্ব সিঙ্গুলার। কিন্তু মনে রাখবা এইখানের মধ্যে ইচ দ্বারা বোঝানো হয়, দেখো প্রত্যেকটি আলাদা আলাদা, তার মানে কি প্রত্যেকটি আলাদা আলাদা, ওকে, প্রত্যেকটি আলাদা আলাদা, ফাইন, প্রত্যেকটি আলাদা আলাদা। তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা হয়, তাহলে আলাদা আলাদা মানে কি, মানে প্রত্যেকজন একজনের করে বুঝে। তাহলে ইচ স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা শিক্ষার্থী হ্যাজ ডান কার ওয়ার্ক, সে প্রত্যেকের কাজটাকে ভালো মতো করছে। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান হিজ ওয়ার্ক, হিজ ওয়ার্ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, হিজ ওয়ার্ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সবাই একটু অ্যান্সার করে ফেলো। 11 অ্যান্সার করেছে, অনেকে দেয়ার অ্যান্সার করেছে, দেখছো দেয়ার, আবার একজন অ্যান্সার করেছে ইউর, ইউর তো হবেই না ভাই, রাইট অ্যান্সার হচ্ছে হিজ, মানে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। দুজন অ্যান্সার ভুল করেছো, যারা অ্যান্সার ভুল করেছো ভুল করা যাবে না, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। শাহ আলম সরকার অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে ক্লাসটা শেয়ার দিও, যেন তারা সবাই ক্লাসটা করতে পারে। আমরা প্রত্যেককে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো, ঠিক আছে, আমরা প্রত্যেককে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো, ফাইন, ঠিক আছে। তাহলে তোমরা অনেকেই ক্লাসে যুক্ত আছো, আর হচ্ছে যারা যারা যুক্ত হও না এখনো, যুক্ত হয়ে যায় ক্লাসে। ওকে, কানিজ খান অ্যান্সার করেছো, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে দেখো। 12 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ, বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ দিস ইজ রং, বিটুইন তুমি এবং হইতে পারে আমি, আমরা দুজনেই কি বলতো, দুজনের মধ্যে কি, দুজনেই কি আসলে আলটিমেটলি দিস ইজ দ্য রং, এটি রং, আমরা দুজনে যা ভাবছি সেটা রং। এখন দেখো বিটুইন কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন, তাই না? বিটুইন কি বলো, বিটুইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন। যদি বিটুইন যেটা প্রিপোজিশন হয়, আমরা যদি প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউন কোন ফর্ম হয়, প্রোনাউন অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, ওকে, অবজেক্টিভ ফর্ম। না অবজেক্টিভ ফর্ম যদি হয়, আর মনে রাখবে এন্ড যুক্ত বাক্যে আগে যদি অবজেক্টিভ পরে অবজেক্টিভ,
ইউর অবজেক্টিভ ইউই হয়, তাহলে বিটুইন ইউ অ্যান্ড, তাহলে এরপরে কি আইয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, রাইট অ্যান্সার কি বিটুইন ইউ অ্যান্ড মি দিস ইজ রং, বিটুইন ইউ অ্যান্ড মি দিস ইজ রং, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত, ঠিক আছে আমি একটু দেখবো। ওকে ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধুদের মেনশনে দিতে পারো। হ্যাঁ আহমেদ বিন আব্দুল কাদির একজনকে মেনশন দিয়েছো, ঠিক আছে সবাই একটু ক্লাস করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। ওকে আই হবে না মোহনা রীতিন, আই হবে না বোন, আই হয় না অ্যান্সার, ঠিক আছে। মনে রাখবা বিটুইন যদি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ ফর্ম হয়, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ নিজেই, আর আইয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, তাহলে মিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই, যারা যারা ডি অ্যান্সার করেছে, যে নুহা বোন ভুল অ্যান্সার করা যাবে না, একটু দেখো মনোযোগ দিয়ে দেখো, ভুল অ্যান্সার করো সমস্যা নেই, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। দেখো ইট ইজ ইউ হু ড্যাশ রেসপন্সিবল, এই কোশ্চেনটা সবাই পারবে, আবার অনেক শিক্ষার্থী যাদের একটু বেসিক দুর্বল তারা কিন্তু এই কোশ্চেনটা ভুল করবে। কেন? দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ, তবুও তারা ভুল করবে। কেন ভুল করবে? কেননা তারা নিয়মটা জানে না। চলো আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখো সবাই একটু অ্যান্সার করো সবাই। মনে রাখবা সাধারণত হু যুক্ত বাক্যে, মানে রিলেটিভ প্রোনাউন যখন হুটা আসে, হু যুক্ত বাক্যে দেখবা এর পূর্বে নাউন অথবা প্রোনাউন যেটা আসে, আর নাউন অথবা প্রোনাউন যেটা আসে মনে রাখবা এর পরবর্তীতে এই নাউন অথবা প্রোনাউন অনুসারে কি হয় বলতো? ভার্ব হয়। এর অনুসরণ করে কি হয়? ভার্ব হয়। তাহলে ধরো এইখানে যদি হি থাকে, হির সাথে কি হয়? ইজ হয়। তাহলে এইখানে যদি আই আছে, তাহলে আইয়ের সাথে কি হবে? আইয়ের সাথে এম হবে। আইয়ের সাথে কি হবে? এম হবে। তাহলে ইট ইজ আই হু এম রেসপন্সিবল, এটি আমি যে কিনা কি এই কাজের জন্য দায়ী, বা আমি আলটিমেটলি এটার জন্য দায়ী, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, ওকে সবাই একটু অ্যান্সার করো। আহমেদ বিন আব্দুল কাদির, না রে ভাইয়া অ্যান্সারটা ভুল বলেছো। ওকে 13 নম্বর অ্যান্সার করো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমরা সবাই একটু অ্যান্সারটা দেখবো। হ্যাঁ আজকে ক্লাসটা কিন্তু একদমই সহজ একটা ক্লাস, তোমরা চাইলেই কিন্তু আজকে ক্লাস অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারো। এখানে 30টা থাকুক, 40টা থাকুক, 50টা থাকুক, যতগুলো কোশ্চেন থাকুক তোমরা কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, যদি কিনা তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে অবশ্যই একটু দায়িত্ব নিয়ে ক্লাসটা একটু শেয়ার দিবা, ঠিক আছে। যদি সবাই একটু ক্লাসটা শেয়ার দাও তাহলে আমরা অনেকগুলো শিক্ষার্থী পেয়ে যাব যারা এই সহজ ক্লাসটা করে কি উপকৃত হবে। তোমরা কি চাও না যে অনেক শিক্ষার্থী উপকৃত হোক? সবাইকে উপকৃত করার সুযোগ করে দাও। দেখো neither of the students has done, আমি একটু আগে কিন্তু এই কোশ্চেনটা সলভ করছি। এই কোশ্চেনটা কিন্তু সবাই পারার কথা, এই কোশ্চেনটা, হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু সবাই পারার কথা, এই কোশ্চেনটা সবাই পারার কথা। দেখি তো এই কোশ্চেনটা কারা কারা পারো, ঠিক আছে এই কোশ্চেনটা সবাই পারার কথা, এই কোশ্চেনটা সবাই একটু ট্রাই করো। এই কোশ্চেনটা আমাদের সবাই পারার কথা, সবাই, ঠিক আছে ওকে ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই, ঠিক আছে সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো এই কোশ্চেনটা। আর হচ্ছে এরকম ইম্পর্টেন্ট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখো। আমাদের ইউটিউবে ক্লাসগুলো আপলোড হয়, টেলিগ্রাম আপলোড হয়, যারা যারা পেতে চাও তারা অবশ্যই আমাদের একটু নক দিবা, ঠিক আছে আমরা ইনশাল্লাহ অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। ফাইন, তাহলে হচ্ছে এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করো সবাই। আমি দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার করতেছো, ঠিক আছে ভেরি গুড। সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থাকলে আমরা অনেক কিছু শিখাইতে পারবো। তাহলে আমি একটু পড়াইছি না ভাইয়া, নিদের আর কি কিছু বলো তো? নিদের, ইদের, তারপর হচ্ছে নান, তারপর হচ্ছে ইচ, নো, এই সকল অর্ডার থাকলে কি হবে বলো তো? সবাই একটু অ্যান্সার করো সবাই, সবার তো অ্যান্সারগুলো পারার কথা, সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করো, আমি একটু দেখবো। ফাইন, তাহলে সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু দেখবো তাহলে কি অ্যান্সার হতে পারে। সবাই একটু অ্যান্সার করে দেখি, আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতে পারছো। ফাইন ভেরি গুড, এই দেখছো অনেক শিক্ষার্থী কিন্তু অলরেডি অ্যান্সার করে ফেলছে বি, তাহলে রাইট অ্যান্সার কি বি। দেখছো একটা জিনিস জাস্ট একবার শিখাই দিব, একটু যদি মনে করে পড়তে পারো ভালো মতো করে, সেটা দেখবো পুরোটা একদম পুরো মুখস্থ, ঠিক আছে ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। শেয়ার করে দিয়েছি ভাইয়া, থ্যাংক ইউ মাসুদ রানা, ক্লাসটা শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও না একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দিও। খুবই সহজ কোশ্চেন, আমরা ইনশাল্লাহ পরবর্তী কোশ্চেনে চলে যাব। বেসিক থেকে পড়াবো আজকে, বলছিলাম দেখো হু ইজ দেয়ার, ইট ইজ ড্যাশ, হু ইজ দেয়ার, ইট ইজ ড্যাশ। এখন মনে রাখবা আমাদের সাবজেক্টিভ প্রোনাউন আছে, আমাদের কি আছে বলতো? সাবজেক্টিভ প্রোনাউন কি আছে? সাবজেক্টিভ প্রোনাউন। ফাইন, সাবজেক্টিভ প্রোনাউনের নিয়মটা কিভাবে বলতো? সাবজেক্টিভ প্রোনাউনের নিয়ম হচ্ছে আমাদের যে আমাদের দুইটা নিয়ম। একটা হচ্ছে দেখো সাবজেক্টের পরে ধরো সাবজেক্ট আকারে বসে, সাবজেক্ট আকারে বসে, সাবজেক্ট আকারে বসে। যেমন এই যে ধরো আই এম এ বয়, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট আকারে বসছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে দেখো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে। তাহলে দেখো এই যে অক্সিলারি ভার্ব কি বলতো? ইজ, তাহলে ইজ এর পর সময় কি বলবে? সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে সাবজেক্টিভ প্রোনাউন কোনটা? আই। রাইট অ্যান্সার কি? হু ইজ দেয়ার, ইজ ইট, ইট ইজ মি, এটা অ্যান্সার হবে না ইট ইজ আই হবে? সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করো সবাই, দেখি তো সবার অ্যান্সার একটু দেখবো। সবাই বলো, সবাই অ্যান্সার বলো কি হবে, সবাই অ্যান্সার করো সবাই।
হ্যাঁ, সবাই অ্যান্সার করেছে বি, আমি জানি। আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে ইট ইজ মি। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি, ইট ইজ মি। দেখছো তোমাদের বোকা বানানো কত সহজ, ঠিক আছে, তোমাদের বোকা বানানো কতটা সহজ দেখছো, তোমাদের বোকা বানানো খুবই সহজ। এইভাবেই ধরো অনেক অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় বোকা বানায় ফেলে তোমাদের, তাই না? রাইট অ্যান্সার হচ্ছে আলটিমেটলি ইট ইজ মি। এখন মনে রাখবা, যদি এইখানে বাক্য ধরো, ধরো এই ধরো ইট ইজ আরেকটা শব্দ, বাক্যটা কিন্তু শেষ। বাক্যটা কি বলতো? বাক্যটা কিন্তু শেষ। তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা, সেই ক্ষেত্রে হচ্ছে দেখো, এই যে দেখো, সেই ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের বাক্যের জন্য মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। ওকে, অবজেক্ট আকারে কখনো আই হয় না রে বেটা, অবজেক্ট আকারে সবসময় মি হয়। অবজেক্ট আকারে সবসময় কি হয়? অবজেক্ট আকারে সবসময় মি হয়। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে মি। যারা যারা ভুল অ্যান্সার দিছে বুঝে নাও, আলটিমেটলি রাইট অ্যান্সার কি হবে? ইট ইজ মি। হু ইজ দেয়ার? এ কে? এ হচ্ছে আমি। এই অর্থ প্রকাশ করতে কি আলটিমেটলি এখানে এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? আফরিন লাবণ্য, ওয়াও দিতেছ, বুঝতে পারছো? আলটিমেটলি অ্যান্সার গুলো এরকমই হয় ভাই পরীক্ষা হলে, ঠিক আছে? দেখে মনে কত সহজ একটা কোশ্চেন, সবাই অ্যান্সার দিয়ে আসছো, এরকম কোশ্চেন পরীক্ষা হলে আসছো, ওহ আমার তো চান্স নিশ্চিত। পরে দেখা যায় মেরিট পজিশনের নামও নাই, ঠিক আছে? একটু মনোযোগ দাও, ঠিক আছে? ভাইয়ের কথায় মানে কান দেওয়া যাবে না। তোমাদের যেটা মাথায় আসবে সেটা বুঝতে হবে। দেখো তো, এখন বুঝতে পারছো না? দেখো, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। অবজেক্ট আকারে তুমি সাবজেক্টিভ ফর্ম কিভাবে বসো? অবজেক্ট আকারে তো কি বসবে? মি বসবে। ওকে, পরবর্তী কথা শোনা যাও। দেখো, তাই ভাইয়ের কথা শোনা যাবে না, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো, দ্য গার্ল ড্যাশ ফাদার ইজ টিচার ইজ মাই ফ্রেন্ড। তাহলে এইটার অ্যান্সার কি হবে দেখি? এই কোশ্চেনটা একটু ঝামেলা করে যাবে। ওকে, ওকে, নুসরাত জাহান শর্মা বলতেছে ভাই বলদ বানা দিল ভাই, না বলদ বানানো ভাই, তোমাদের বলদি বানা দিছি, ঠিক আছে? একটু মাথা ঠান্ডা করে পড়তে হবে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক কোশ্চেন এরকম আছে। ইংরেজি গ্রামার হচ্ছে একটা মজার জিনিস, ঠিক আছে? আমি ছোটবেলায় যখন বুঝতাম না ইংলিশ, তখন খুবই কষ্ট হইতো যে আসলে কি সব উল্টাপাল্টা উত্তর থাকে। কিন্তু আসলে যখন ইংলিশ গ্রামারটা যখন পড়লাম বা যখন ইংলিশ গ্রামারটা বুঝলাম, তখন আসলে বিষয়টা ভালো ভালো লাগা কাজ করলো, যে আসলে এইখানে শেখার মতো অনেক জিনিস আছে, এখানে শেখার মতো অনেক জিনিস আছে, এইখানে অনেক ম্যাজিক্যাল টার্ম আছে যেগুলো পড়লে খুব ভালো লাগে। যেমন এই যে এই কোশ্চেনটা, এইটা কিন্তু আমি যদি ধরো ইন্টার পাস করার পরে কিন্তু আমি এইটা ভুল করতাম, কিন্তু এখন আমার এটা ভুল হবে না, কারণ আমি জানি এটা ব্যাখ্যাটা কিরকম হয়, ঠিক আছে? ওকে, ভাইয়া আমি ভাবছি মি, বাট আপনার কথাতে আবার বি বলছি, রুদ্র সরকার। আচ্ছা ঠিক আছে, ওকে, ভুল করা যাবে না ভাই, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? একটু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? এই যে এই কোশ্চেনটা অনেক ভুল করবে, এই কোশ্চেনটা বলবো না, ঠিক আছে? এটা তোমরা অনেকে ভুল করবা। এই কোশ্চেনটা অনেক ভুল করবে। এই কোশ্চেনটা আমি জানি, অনেকে দেখাবে হু, অনেকে দেখাবে হুজ, অনেকে দেখাবে হোম, হুইচ। কিন্তু হুইচ হবে না, এটা বুঝতেছো যে এখানে গাল একজন ব্যক্তি, তাহলে বস্তু যেহেতু না, তাহলে এটা হবে না। ফাইন, ওকে ফাইন। অনেকে দেখাবো হোম, কেন হোম দেখাবো বলতো? কেন ওই যে ভাইয়া পড়াইছে আগে নাউন প্রোনাউন, পরে কি বলতো, পরে হচ্ছে হোম, পরে হচ্ছে নাউন প্রোনাউন, তাই না? তার মানে হোম। কিন্তু এইটার অ্যান্সারটা ভুল, এইটাও ভুল, দেখছো? এইটাও ভুল। এখন আবার অনেকে কল্পনা করবো, আচ্ছা ভাইয়া তো আরেকটা নিয়ম পড়াইছি, কি নিয়ম? নাউন প্রোনাউন আছে, এরপর ধরো এক্সট্রা, ধরো এরপর হচ্ছে হু, এরপর হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমরা বলবো যে এইটা ভাইয়া রাইট, কিন্তু এইটাও ভুল, এইটাও ভুল। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে হুজ। রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে হুজ। হুজ কেউ অ্যান্সার দেয়নি, ঠিক আছে? ওকে, কেউ কিন্তু হুজ অ্যান্সার দেয়নি, দেখছো? হুজ অ্যান্সার এক কে দিয়েছে দেখি? ওকে ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। আফরিন আমার ভাইয়া আপনার সাবজেক্টের কথা শুনে দিচ্ছে, আচ্ছা আমার কথা শুনবে কেন? তোমরা অ্যান্সার করবে না, ঠিক আছে? ওকে, এইভাবে বোকা না বানালেও পারতেন ভাইয়া, বোকা বানাইছি কি? তোমরা পড়ালেখা করো না, বুঝতে পারছো? তোমরা বেশি বেশি পড়বা, ওকে? ঠিক আছে, সবাই একটু ভালো মতো পড়বা, ইনশাল্লাহ পড়লেই পারবা, ঠিক আছে? আচ্ছা, হুজ যারা অ্যান্সার দিচ্ছে, ওকে। আচ্ছা, রোজা রাখছো? দেখো, একজন বলতেছে, আমি বলতেছে রোজা রমজানের দিনে, ভাইয়া না, রোজা রমজানের দিনে কিন্তু আমি তোমাদের সাথে কিছু করিনি ভাই, রমজান অলরেডি শেষ, ইফতারের পরে তো তুমি তো রোজা রাখো না, ওরকম সময় তো কিছু করিনি, এত রোজা নেই। এটা হুজ যার অথবা তার, যাদের অথবা তাদের, ওকে, যাদের অথবা তাদের। তোমাদের নিয়ে এখন আমার হাসি আসতেছে, বুঝতে পারছো? কারণ তোমরা ইজি কোশ্চেন হলে কত সুন্দর করে ভুল করতেছো, সবাই ধুমায় অ্যান্সার করতেছে, এইটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার, কিন্তু ওইটা অ্যান্সার ভুল, বুঝতে পারছো? যাক, আর হাসবো না, তোমাদের ক্লাস নিবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আচ্ছা জেরি হু দিয়েছো, ঠিক, ঠিক আছে বোন, হু দিলে ভালো, হু অ্যান্সার দিছি তো, ফাইন, হুজ দিছো, হ্যাঁ। তাহলে দেখো, দা গার্ল, মেয়েটি, হুজ, যার ফাদার ইজ টিচার, যার বাবা একজন টিচার, ইজ মাই ফ্রেন্ড, সে কি আমার কি বন্ধু, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে রাইট আছে কি হুজ হবে, ফাইন। যারা যারা বুঝতে পারছো তারা অনেক বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী, ঠিক আছে ফাইন। ওয়ান মাস্ট ডু, এইটা সবাই পারার কথা,
বলতো এটা কি হবে? আমরা কিন্তু এই নিয়মটা পড়ে আসছি। কিরকম নিয়ম পড়ে আসছি বলতো? ওয়ান সাবজেক্ট আকার আসলে ওয়ান কি আসবে বলতো? সাবজেক্ট আকার আসলে অবজেক্ট আকার কি আসবে? অবজেক্ট আকার আসবে হচ্ছে ওয়ান্স। অবজেক্ট আকার কি আসবে? ওয়ান্স। এখন ধরো বাক্যের মধ্যে যদি ওয়ান্স যদি না থাকে, ওয়ান্স যদি কি থাকে বলতো? না থাকে। ওয়ান্স না থাকলে কি হবে? হিজ অথবা হার যেখানে অপশন আছে সেটা রাইট আনসার। দেখো তো কোনটা হবে? সবাই এটা অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। সবাই দেখো তো এটা অ্যান্সার কি হবে? সবাই একটু এটা একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত, ঠিক আছে? ওকে, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ফাইন, তাহলে হচ্ছে হুজ দিছো, ঠিক আছে, ফাইন। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে, ওকে ফাইন, তাহলে আর ভুল করা যাবে না। হ্যাঁ, তাহলে ভাইয়ের আছে কি ভুল করা যাবে? তাহলে এটার আছে কি? ওয়ান মাস্ট ডু। সাধারণত হওয়ার কথা ছিল অ্যান্সার কি বলতো? সাধারণত অ্যান্সার কথা ছিল ওয়ান্স। ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, কিন্তু যেহেতু ওয়ান্সটা নাই তাহলে হিজটা রাইট অ্যান্সার। ফাইন, তাহলে চলো আমরা আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। 18 নম্বর কোশ্চেন দেখো তো। নান বাট, এখন মনে রাখবা সকল বাট, ঠিক আছে না? নাথিং বাট, নাথিং বাট বা অল বাট, নাথিং বাট অল বাট যাই আসুক, অল বাট যাই আসুক, এরপরে কিন্তু মনে রাখবা কি? এরপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এরপর অবজেক্টিভ ফর্ম কিন্তু আমাদের শুধুমাত্র একটা বাট আছে। ওকে, নান বাট, নান বাটের পরে হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম। ওকে, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? নাথিং বাট, অল বাট, এনিথিং বাট, ওকে, এইসব যদি আসে এরপর অবজেক্টিভ ফর্ম আসে, কিন্তু নান বাটের পরে আমরা কি বসবো বলতো? সাবজেক্টিভ ফর্ম। ফাইন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি বলতো? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই একটু থাকি ক্লাসে। ওকে ঠিক আছে, ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করি। ওকে, ওকে ফাইন, সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি দ্রুত, ঠিক আছে? ওকে, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো যে যেখানে আছি। ওকে, আমরা ক্লাসটা একটু দেখবো। দেখো পরবর্তী কোশ্চেন, নান বাট দ্য ব্রেভ, এটা কি বলো দেখি? এই কোশ্চেনে অ্যান্সার করো সবাই। আমি একটু আগে এই কোশ্চেনে ব্যাখ্যা দিয়ে আসছি, আমি কিছুক্ষণ আগে এই কোশ্চেনে ব্যাখ্যা দিয়ে আসছি। দেখি কে এই কোশ্চেনে ব্যাখ্যাটা পারে। ফাইন, ডিজার্ভ। ওকে, একজন অ্যান্সার করছে ডিজার্ভ, একজন ডিজার্ভস, ডিজার্ভিং, ডিজার্ভ কি হবে? এই যে দেখো দা, আমি বুঝলাম না ব্রেভ কি বলতো? একটা অ্যাডজেক্টিভ না? তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি দা আসে তাহলে এটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হবে? তার সাথে এস বেস হবে না। তাহলে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, ডিজার্ভ দ্য ফেয়ার, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এ। যারা যারা 18 নম্বরে বি অ্যান্সার দিছো, কি বুঝে বি অ্যান্সার দিছো? কি বুঝছো বলো? আমি তো মাত্র পড়ালাম ভাই, একটু পরে আসছি, ঠিক আছে? পোর, রিচ, ব্রেভ, আগলি, ঠিক আছে? এগুলো যদি থাকে তাহলে কি হবে? এগুলো থাকলে এর আগে দা আসলে সেটা কি হবে বলো তো? প্লুরাল হয়ে যাবে। তাহলে ডিজার্ভ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন আছে। চলো দেখো, হি ইজ টলার দেন। ওকে ফাইন, এইটা ভুল করো না, এটা সবাই অ্যান্সার করো। এটা আমি জানি এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা সবাই পারো, ঠিক আছে? আজকে বলছিলাম না খুব সহজ সহজ কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? মাঝে মাঝে কঠিন কোশ্চেন সলভ করে ফেলি, তোমরা পারো না, ঠিক আছে? আজকে একদম সহজ কোশ্চেন সলভ করাবো। চলো দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো তাহলে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, তাহলে আমরা সবার অ্যান্সারগুলো একটু দেখবো, ঠিক আছে? সবাই আমরা ক্লাসে এখনো যারা যারা উপস্থিত হইনি বা যারা যারা উপস্থিত হইতে পারিনি তাদেরকে একটু আমরা একটু মেনশন দিয়ে দিই, ঠিক আছে? আমরা একটু 1 মিনিট সময় নিই। আমরা 1 মিনিটে আমরা যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দিইনি একটু ক্লাসটা শেয়ার দিই, বা আমরা যারা যারা শিক্ষার্থীরা আছো একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখো, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে যদি আমাদের বন্ধুদের মেনশন দিতে হয় তাহলে আমরা একটু মেনশন দিই, যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো, ঠিক আছে? ওকে ফাইন, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা যে যেখান থেকে ক্লাসটা করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে রাইট অ্যান্সার কি? এই যে দেখছো আবার ভুল অ্যান্সার করা শুরু করে দিচ্ছ, ঠিক আছে? ওকে, নুসরাত ইমরোজ তিশা, খুব সুন্দর অ্যান্সার হয়েছে বোন, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। এই যে দেন, দেনের পর সাধারণত সাবজেক্টিভ ফর্ম হয়। দেনের পরে কি হবে বলো তো? দেনের পর হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে কি? হি ইজ টলার দেন ড্যাশ, এখানে সাবজেক্ট অবজেক্ট আর সাবজেক্ট প্রাইস সেম ফর্ম হয়। তাহলে কি? হি ইজ টলার দেন আই। হি ইজ টলার দেন কি হবে বলো তো? হি ইজ টলার দেন আই। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, ওকে ফাইন। ওকে, কিছু কিছু জায়গায় মি হয়, ঠিক আছে? হি ইজ টলার দেন মি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার দিব কি? আই। আইটা আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? বর্তমান মডার্ন গ্রামারে আইটা বেশি প্রভাব ফেলছে। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো আমরা দ্রুত একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি পরবর্তী কোশ্চেন কি। ওকে, দেলোয়ার সাইদি, দেলোয়ার হোসেন সাইদি অ্যান্সার করেছো, ঠিক আছে? ওকে, ওকে বি হবে, ভেরি গুড। ওকে, নুসরাত জাহান, ওকে ঠিক আছে। এজ আর হচ্ছে দেনের পরে সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, এজ হইতে পারে, এজ ওয়েল এজও হইতে পারে, ঠিক আছে? দুইটাই হয়।
ওকে, হি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ গার্লস ইন দ্য ক্লাস। এখন মনে রাখবা দুইটা সেন্টেন্সের নিয়ম হতে পারে, একটা হচ্ছে নর্মালি হয় দা প্লাস, ওকে, দা প্লাস সুপারলেটিভ ফর্ম, ওকে, দা প্লাস সুপারলেটিভ ফর্ম নর্মালি হয় কি দা প্লাস সুপারলেটিভ ফর্ম। আরেকটা হচ্ছে এইখানে হচ্ছে দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ওকে, নাউন কিসে বলতো ভাইয়া, নাউন সিঙ্গুলার। একটা হচ্ছে এটা নিয়ম, আরেকটা নিয়ম হইতেছে ধরো এটা হচ্ছে দেখো ওয়ান অফ দা, ওকে, ওয়ান অফ দা, ওয়ান অফ দা আসলে এরপর দেখো সুপারলেটিভ তো আসবে, সুপারলেটিভ প্লাস নাউন প্লুরাল, এরপর নাউন কিন্তু কি হয় বলতো, নাউন হয়ে যায় প্লুরাল। দেখো এখানে কিন্তু নাউনটা প্লুরাল, তাহলে কি বলতো, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ক্লাস। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা কি, ধরো আমরা এইখানে বিউটিফুলিস্ট এরকম কেন করলাম না? যেমন ধরো আমরা কি করি, ধরো আমরা এরকম করি না, গুড, ধরো গুড, তারপর কি লিখি বলতো, বেটার, আর কি বলতো, বেস্ট, ওকে, বেস্ট, তাই না? আমরা এরকম লিখি, তাইলে আমরা এইখানে কেন লিখলাম না? আমরা কি এরকম লিখতে পারতাম না? ধরো আমি তোমাকে একটু দেখাই, আশা করি তোমরা জিনিসটা জানো। বিউটিফুল, ধরো একটা হচ্ছে বিউটিফুল, আর একটা হচ্ছে BEAUTI, বিউটিফুলার, ফুলার, আর একটা হচ্ছে কি বলতো, বিউটিফুলিস্ট, ফুলিস্ট। আমরা এরকম কেন লিখলাম না? আমরা কেন এর আগে মোর অথবা মোস্ট আনি বলতো? কে বলতে পারো বলতো আমাকে একটু, কেউ কি এই ব্যাখ্যাটা জানো, যে কিছু কিছু জায়গায় আমরা গুড বেটার বেস্ট করতে পারতেছি, কিন্তু আমরা এইখানে কেন আমরা মোর আর মোস্ট আনি বলতো আমাকে? কেউ কি জানো এটা? না জানলে বলো যে ভাইয়া জানি না, আমি বুঝাই দিব, বলো কেউ কি জানো এটা কেন বিউটিফুল আর বিউটিফুলিস্ট কেন হলো না? কে বলতে পারবো আমাকে একটু বলো তো ভাইয়া? ঠিক আছে, কেউ কি জানো এরকম কিছু একটা? ভাইকে যদি জেনে থাকো তাহলে আমাকে একটু জানো, ঠিক আছে, দেখি কেউ জানো কিনা আসলে আলটিমেটলি এর রহস্যটা কি, এরকম কেন হয়, দেখি কে কে জানো। না জানলে সমস্যা নেই, আমি সলভ করে দিব, বলো আমাকে যে ভাই আমরা বুঝতে পারি বা আমরা জানি না, আমি সলভ করে দিব, সমস্যা নেই, বলো। আচ্ছা ঠিক আছে, ফাইন, জানো না। এখন দেখো ভাই, এখন সিলেবল একটা চ্যাপ্টার ছিল, তোমরা বাচ্চাকালে পড়ছো কিনা জানি না, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, তাই না? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। এখন দেখো মনোসিলেবল মানে কি ভাই? মনোসিলেবল মানে হচ্ছে দেখো যে শব্দটাকে তুমি একবার উচ্চারণ করতে পারবা, ভাঙলে কোনো উচ্চারণ হয় না। যেমন ধরো গুড, গুড, এর আরেকটা ভাঙা তো ধরো গো উড, এটা কোনো অর্থ হয়? গো আর হচ্ছে অড, আর কোনো অর্থ হয়? অর্থ হয় না। কারণ বিউটিফুল দেখো এইটা কিন্তু মেইনলি ভাঙা যায়, বিউটি একটা আর হচ্ছে ফুল আর একটা, তাহলে দেখো এটা হচ্ছে ডাইসিলেবল। ট্রাইসিলেবল কি? আচ্ছা, মনোসিলেবল হচ্ছে একবার ভাঙানো যায়, মানে একবারের বেশি ভাঙানো যাবে না, এটা একবারই হয়। ডাইসিলেবল কি? দুইবার ভাঙানো যায়, যেমন বিউটিফুল, ডাইসিলেবল। ট্রাইসিলেবল ইম্পর্ট্যান্ট, তিনটা হয় ট্রাইসিলেবল। পলিসিলেবল অনেকগুলো হয়, আমারও তো জানা নেই। তো ধরো যেগুলা ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, যেগুলোকে ভাঙায় উচ্চারণ করা যায় সেগুলোকে আমরা ভাঙাবো না, যেভাবে আছে সেভাবে রাখবো, শুধুমাত্র কম্পারেটিভের ক্ষেত্রে মোর আনবো আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট আনবো, দ্যাটস ইট। ওকে, তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, যারা যারা মনে রাখতে পারো, বিউটিফুল বড় শব্দ, তাই না? বড় শব্দ হলে যে ভাঙানো যাবে না এরকম তো না, ঠিক আছে? মোস্ট এটা সুপারলেটিভ না, এরকম কোনো ব্যাখ্যা নেই সাদিয়া তাসনিম, ব্যাখ্যাটা এরকম না, ঠিক আছে? আচ্ছা, জানতাম বা ভুলে গেছি, সমস্যা নাই, এই তো আমি বলে দিলাম এখন। তাহলে কি সিলেবলের জন্য, ঠিক আছে? সিলেবল মানে কি? বাক্যের কোনো একটা শব্দ বা শব্দের কোনো একটা অংশকে যতবার উচ্চারণ করা যায়। মনোসিলেবল মানে একবারে উচ্চারণ করা যায়, এটাকে ভাঙা যায় না। ডাইসিলেবল কি? দুইবার উচ্চারণ করা যায়। ট্রাইসিলেবল কি? তিনবার উচ্চারণ করা যায়। পলিসিলেবল কি? তিনের অধিকবার উচ্চারণ করা যায়। তো যেগুলা ভাঙানো যায় বা ভাঙা ভাঙা উচ্চারণ করা যায় সেগুলোর ক্ষেত্রে আমরা কি করবো? মোর আর মোস্ট ইউজ করবো। কম্পারেটিভ ক্ষেত্রে মোর আর সুপারলেটিভ ক্ষেত্রে মোস্ট। আশা করি আজকে পরে ভুল বানা তোমরা, এইটা মাথায় রাখবা, কখনো কি এরকম কোশ্চেন আসছে মাথায়? এরপর দেখো, ওকে, হি ইজ জুনিয়র ড্যাশ মি, তাহলে এখানে কি হবে? দেন, টু, ফ্রম, না উইথ। সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে এই কোশ্চেন আছে কি বলো তো ভাইয়া? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আমাকে একটু জানাবা বুঝতে পারছো কিনা। তাহলে এই কোশ্চেন আছে কি বলো তো? হি ইজ জুনিয়র ড্যাশ মি, দেন, টু, ফ্রম, উইথ। কোনটা অ্যান্সার, সঠিক অ্যান্সার বলো তো ভাইয়ারা? সবাই একটু দ্রুত অ্যান্সার করিও, এমনি নামাজের টাইম একটু বরাবর নামাজের টাইম শুরু হয়ে যাবে, আমরা একটু দ্রুত শেষ করবো, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি বলো? এখন দেখো কিছু কিছু ওয়ার্ড, যেমন জুনিয়র, ওকে, সিনিয়র, সিনিয়র, তারপর অল্টারিয়র, অল্টারিয়র, তারপর ইন্টেরিয়র, ওকে, তারপর হচ্ছে অটার, ইনার। এমন কিছু কিছু শব্দ আছে যেগুলোর পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয় বলো তো? টু হয়। কি হয়? হি ইজ জুনিয়র টু মি, ওকে, রাইট আছে কি? টু। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ ইজ ড্যাশ দেন দ্যাট অফ কানাডা, দেন দ্যাট অফ কানাডা। এখন দেখো দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ, বাংলাদেশের ক্লাইমেট আনকাউন্টেবল নাউন, ক্লাইমেটটা কি বলতো? আনকাউন্টেবল নাউন, দেন দ্যাট অফ কানাডা। তাহলে দেখো বাংলাদেশের ক্লাইমেট আর হচ্ছে কানাডার ক্লাইমেট এর সাথে তুলনা করতেছে, তাহলে দেখো ক্লাইমেটটা কি আনকাউন্টেবল নাউন, তাহলে মনে রাখবা দুইটা আনকাউন্টেবল নাউনের মধ্যে তুলনা করলে কি হয়? এই যে এক্সট্রা কি আসে বলতো? দেন দ্যাট অফ আসে। আমি এটা পেইড ক্লাসে পড়াইছি,
দেন দ্যাট অফ আসে, আর তাহলে সেটা কি হয় বলতো, কম্পারেটিভ ফর্ম হয়। তাহলে কি, দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ ইজ হটার, ইজ কি বলতো, ইজ হটার দেন দ্যাট অফ কানাডা। এই যে দেখো এখানে মোস্ট হট হয়নি, কেননা হট একটাই শব্দ যাকে ভাঙানো যায় না, এই জন্য ওইটার সাথে আমরা কি কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন একটু যাবো। দেখো এ ড্যাশ বয় ওয়াজ রানিং, কি হবে বলতো, এইখানে আছে কি হবে বলতো, এটা কোনটা দিক থেকে আসছে, যারা যারা পারো তারা জানো, এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কি বলতো ভাইয়া, হাইফেনেটেড, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, হাইফেনেটেড কি বলতো ভাইয়া, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ মানে কি, এর সাথে কখনো এস অথবা ইএস যুক্ত হবে না, যুক্ত হবে না। ওকে, যুক্ত হবে না, আর হচ্ছে এরা হাইফেন দ্বারা যুক্ত হবে। ঠিক আছে, হাইফেন দ্বারা যুক্ত হবে। তাহলে কোনটা রাইট অ্যান্সার বলতো, 5 year old। তাহলে এটা হচ্ছে এ 5 year old বয় ওয়াজ রানিং, 5 বছরের বাচ্চা কি দৌড়াচ্ছে, 5 বছরের বাচ্চা কি করতেছে, দৌড়াচ্ছে। তাহলে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে 23 নম্বর কোশ্চেন, কে অ্যান্সার করেছো দেখি। 23 নম্বর কোশ্চেন অ্যান্সার করেছে হচ্ছে দেখি কই অ্যান্সার কই, সবার 23 অ্যান্সার কই, 23 সবাই দ্রুত একটু অ্যান্সার করো, সবাই 23 নম্বরটা অ্যান্সার করে ফেলো সবাই দ্রুত, ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করবো দ্রুত। ফাইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী অ্যান্সার করতেছো। 23 রাইট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, বলো তো এটা কি হবে বলো। সাধারণত দেখো আমাদের ভাওয়েল কোনগুলো বলো তো, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, ঠিক আছে। কিন্তু দেখো শুরুতে ইউ থাকার পর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ওকে, ইউ এর মতো উচ্চারণ হয়, ইউর উচ্চারণ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে কি 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 বলতো, ইউর উচ্চারণ ইউ এর মতো হলে, ভাওটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে এন না হয় কি বলতো এ হবে। তাহলে কি হবে, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সবাই অ্যান্সার করো সবাই, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। তাহলে যে যেখান থেকে ক্লাসটা করছো দয়া করে ক্লাসটা একটু শেয়ার দিও। আর হচ্ছে আমাদের যেহেতু সেকেন্ড টাইম ব্যাচ চালু হচ্ছে, তোমরা যারা যারা ফার্স্ট টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছ, আর যারা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার প্ল্যান করতেছো, যে ভাই আমরা আমাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ আমরা গুচ্ছ বা ধরো ন্যাশনালে বা 7 কলেজে আমরা ভর্তি হয়ে থাকবো, কিন্তু আমাদের মেইন স্বপ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো, তাহলে তাদের জন্য বলবো যে এখন থেকে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আমরা করছি যথাযথ, দেখা যায় অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় আমরা যত কম রাখছি, এত কম কোনো প্ল্যাটফর্ম দিতে পারবে না। আমরা সবসময় কম টাকায় পড়ানোর চেষ্টা করি, তোমরা জানো আমাদের কোর্স ফি অনেক কম। এই যে গুচ্ছ ন্যাশনাল যে কোর্স, 3টা বিশ্ববিদ্যালয়ে 3টা কোর্স আমরা করাচ্ছি মাত্র 500 টাকায়। সেম আমাদের সেকেন্ড টাইম কোর্সের ফি অনেক কম। তো তোমরা যারা যারা যুক্ত হতে চাও একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাবো, চলো। এরপর দেখো আমাদের কি বলতেছে, এরপর টপিকটা দেখো আমাদের কি বলছে, শি হ্যাজ ড্যাশ নলেজ অফ, কি বলতো, ইংলিশ। তাহলে বলো নলেজ, নলেজ কোন নাউন বলতে ভাইয়া, নলেজ হচ্ছে আনকাউন্টেবল, নলেজ কোন নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন, নলেজ কোন নাউন বলতো, আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো আনকাউন্টেবল নাউন সাথে কি হবে বলতো, আনকাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল ডিটারমিনার কোনটা, মেনি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, ফি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, ফি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। তাহলে আলটিমেট রাইট আনসার কি বলতো, লিটল। রাইট আনসার কি লিটল, হি হ্যাজ লিটল নলেজ অফ ইংলিশ, তার ইংলিশ সম্পর্কিত জ্ঞান নেই বললেই চলে, ঠিক আছে। তাহলে রাইট আনসার কি, তাহলে রাইট আনসার হচ্ছে এ। রাইট আনসার কি, 25 রাইট আনসার কি বলতো ভাইয়া, 25 রাইট আনসার হচ্ছে এ। ওকে, তোমরা যারা যারা অ্যান্সার করতেছো সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে। ফাইন, তাহলে রাইট আনসার কি, রাইট আনসার হচ্ছে এ। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো তো। ওকে, দিস ইজ দ্য সেম বুক ড্যাশ আই বট ইয়েস্টারডে, এটি সেই বই যেটি আমি কি গতকালকে ক্রয় করেছি, যেটি আমি গতকালকে ক্রয় করেছি। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো দেখি। দিস ইজ দ্য সেম বুক, এটি একই বই যেটি কি আমি বলতো গতকালে ক্রয় করেছি। তাহলে দেখো এখন দেখো জানা বিষয়, কোন একটা বিষয় সম্পর্কে আমার জানা আছে, দিস ইজ দ্য সেম বুক, এটি সেই একই বই, দ্যাট যেটি কিনা আই বট আমি কিনেছিলাম ইয়েস্টারডে, যেটি আমি গতকালকে ক্রয় করেছিলাম। রাইট আনসার কি বলতো এ। 26 রাইট আনসার কি হবে, 26 রাইট আনসার হচ্ছে এ। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারতেছো একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, আমরা দ্রুত একটু অ্যান্সারটা সলভ করবো, ঠিক আছে। রাইট আনসার হচ্ছে কি আমাদের এ। ভেরি গুড সবাই। 26 নম্বর কোশ্চেন সলভ করাচ্ছি, তোমাদের কাছে 25 নম্বর কেন, তোমরা তো পিছিয়ে আছো কেন? হ্যাঁ ঠিক আছে, একটু দেখি তোমরা তো পিছিয়ে আছো কেন। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। ফাইন, দেখছি কারা কারা অ্যান্সার করতেছো। 26 হচ্ছে বি, না 26 বি হবে না ভাই, 26 হবে এ। এই যে এই জায়গাটা ভুল হয় দেখো,
দিস ইজ দ্য সেম বুক। এখন ধরো জানা কোনো একটা বিষয় সম্পর্কিত কথা বললে, জানা বিষয় সম্পর্কিত কথা বললে সেটা ক্ষেত্রে দ্যাট দিব, ওকে। আর শুধুমাত্র ধরো কোনো একটা বস্তু আছে, ধরো দিস ইজ দ্য বুক, ফাইন, ওকে, এটি একটা বই। এখন তুমি বলতে পারো যে ভাই এটা যে একটা বই, এটাও তো আমরা জানি, কিন্তু ওইটা অ্যান্সার সঠিক হয় না, ঠিক আছে। তাহলে কি, যে বিষয়টা আমরা জানি সেটা সম্পর্কিত দ্যাট, কোনো একটা বস্তু সম্পর্কে কথা বললে সেক্ষেত্রে হচ্ছে হুইচ। দেখো, দিস ইজ দ্য সেম বুক আই বট ইয়েস্টারডে, এটি সেই বই যেটা আমি গতকালে কিনেছিলাম। তাহলে দেখো এই বইটা সম্পর্কে আমার আগে থেকে ধারণা আছে, তাহলে পূর্ব ধারণা থাকলে হচ্ছে দ্যাট। আর ধরো দিস ইজ এ বুক হুইচ ইজ ফেভারিট বা হুইচ ইজ ইন্টারেস্টিং, তাহলে সেক্ষেত্রে হুইচ। ওকে, আশা করি মোটামুটি অ্যান্সারটা ক্লিয়ার, আর বুঝে দিতে হবে না। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, বলছে দেখো হি ইজ নট সো টল, তাহলে কি বলতো, শি ইজ নট সো টল, ওকে। তাহলে এই ট্রান্সফার কি, আমরা জানি দুইটা ফর্ম, দেখো এখন মনে রাখবা, নেগেটিভের ক্ষেত্রে দেখো নেগেটিভ অথবা এই যে নট যে আসে নট, এইগুলোর ক্ষেত্রে কি হবে বলতো, সো ডট ডট অ্যাজ হয়। আর দেখো পজিটিভ যদি হয়, পজিটিভ বাক্যের ক্ষেত্রে কি হবে বলতো, অ্যাজ ডট ডট অ্যাজ, ফাইন। তাহলে কি হবে, সো ডট ডট কি হবে বলতো, সো ডট ডট কি হবে বলো, ওকে, শি ইজ সো টল অ্যাজ হিজ ব্রাদার। সবাই একটু অ্যান্সার করো, সবাই, ফাইন। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে। আমি একটু দেখবো সবার অ্যান্সারটা দেখবো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো ভাইরা প্লিজ। আমরা দ্রুত একটু ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা আর বেশিক্ষণ নিব না, আমাদের ক্লাস মোটামুটি আমরা অনেকটা কোশ্চেন সলভ করে ফেলছি। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ফাইন, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন আমরা কি বলছে, দেখো শি হ্যাজ এ ড্যাশ মাইন্ড। তাহলে এখন আমরা জানি, দেখো মাইন্ডটা কি বলতো ভাই, নাউন। সেন্টেন্স সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবো, সেটা নাউন হলে তার আগেটা কি বলতো, তার একটা মাস্ট হইতে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার একটা কি হতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব, কুইকার অ্যাডজেক্টিভ, কিন্তু একটা কম্পারিজন মানে কম্পারেটিভ লাগে, কম্পারেটিভ তো নাই, কুইকেস্ট, এই দুটো হচ্ছে কম্পারেটিভ, এই দুটো হচ্ছে কি কম্পারেটিভ, কিন্তু এইখানে তো কোনো কম্পারেটিভ ফর্ম নাই, তাহলে রাইট আছে কি কুইক, রাইট আছে কি তাহলে কুইক। তাহলে কি হি হ্যাজ এ কুইক মাইন্ড, হি হ্যাজ এ কি, তার কি মন কি চতুর, ঠিক আছে, চালাক। ঠিক আছে, সবাই আশা করতেছি অ্যান্সার করতে পারতেছো। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো দ্য মোর ইউ রিড ড্যাশ, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা খুব সবাই পারি না, বলতো এটা কি অ্যান্সার, ডাবল কম্পারেটিভ, তাই না, ডাবল কম্পারেটিভ, ওকে, ডাবল কম্পারেটিভ। তাহলে ডাবল কম্পারেটিভ মানে কি বলো তো, ডাবল কম্পারেটিভ মানে কি বলো, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ কমা দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, ফাইন। তাহলে এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো হয়। তাহলে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, তাহলে দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে, ঠিক আছে, যতই পড়িবে ততই শিখিবে। আমার একটা স্যার ছিল, সে বলতো যতই পড়িবে ততই ভুলিবে, ঠিক আছে, যতই পড়বা ততই ভুলবা। তুমি যে একটা জিনিস পড়োই নি তাহলে তো সেটা তুমি ভুলবা না, কিন্তু তুমি যেটা পড়তে যাবা সেটা তুমি ভুলে যাও, মনে রাখতে পারবা না। তাহলে কি হবে বলো তো, যতই পড়িবে ততই শিখিবে। তাহলে এটা হচ্ছে রাইট আনসার 29, ফাইন। মোস্ট হবে না রে, মুক্তি রানী, ভুল ভুল অ্যান্সার দিতেছ, দ্য মোর হবে, ঠিক আছে, ফাইন। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন আমার কি হচ্ছে, দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। এখন দেখো এই যে দেখো উইথ কিছু কিছু শব্দ, ওকে, উইথ, টুগেদার উইথ, এইগুলো লিখে নিতে পারো যারা যারা আমাদের ক্লাসে নতুন আসছো। টুগেদার উইথ, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলিয়ার উইথ, ওকে, ফ্যামিলিয়ার উইথ, অ্যাকাস্টম টু অ্যাকম্পানিড বাই, আর লিখলাম না, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকাস্টম টু, ফ্যামিলিয়ার উইথ, ওকে ফাইন। এসব অনুযায়ী থাকে, তাহলে মনে রাখো প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি বলতো ভার। তাহলে প্রথম সাবজেক্ট কোনটা বলতো ভাইয়া, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তাহলে হিটা সাবজেক্ট, তাহলে হিটা যদি সাবজেক্ট হয় তাহলে ভার কি হবে বলতো, ইজ। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট, ইজ প্রেজেন্ট, এইটা হচ্ছে আমাদের রাইট আনসার, ওকে। বিধি দিতে গিয়ে সি চলে গেছে, মুক্তি, আচ্ছা কোন সমস্যা নাই, বিধি দিকে সি চলে গেছে, ফাইন। পরীক্ষা হলে এরকম না না হইলে, পরীক্ষা হলে এরকম হইলে কিন্তু আর রক্ষা নাই, হ্যাঁ, পরীক্ষা হলে এরকম হইলে কিন্তু আর রক্ষা পাবা না, সাবধান, ওকে, ঠিক আছে। মুস্তাজান শম্পা অ্যান্সার করছো ভুল, সাদ অ্যান্সার করছো কি আর হবে, সি হবে, সি, সি কিভাবে হয়, যদি এইখানে যদি নিদার ডট নট থাকলো, ইদার ডট অর থাকলো, নট অনলি বাট অলসো থাকতো, সেক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার, যেহেতু এটা অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার, প্রথম সাবজেক্ট যেহেতু হির সাথে কি হবে, ইজ হবে, ফাইন। তাহলে তোমরা ভুল অ্যান্সার দিয়েছো, তোমরা পারো না, তুমি পড়ালেখা করো না। চলো 31 নম্বর কোশ্চেন সলভ করি, দেখো কি বলছে, যে নিদার রহিম নর হিজ ফ্রেন্ডস, এই যে এইটা হচ্ছে সেই অ্যান্সার, এই যে নিদার ডট ডট নর, তাহলে কি ধরো নিদার ডট ডট নর, তারপর কি বলতো ইদার ডট 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 অর, তারপর কি বলতো নট অনলি ডট ডট বাট অলসো, এই যে এই লিঙ্কগুলো যদি থাকে তাহলে কি বলতো এই যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার, তাহলে সেকেন্ড সাবজেক্ট হিজ ফ্রেন্ডস,
তাহলে হিজ ফ্রেন্ডের সাথে কি বলতো আর, তাহলে নিদার রহিম নর হিজ ফ্রেন্ডস আর কামিং, আর কামিং, তাহলে আরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আমাদের ক্লাসে যুক্ত আছে এখনো, ফাইন ঠিক আছে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার সবাই ক্লিয়ার আশা করি। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমরা 35টা কোশ্চেন সলভ করবো আজকে ক্লাসে, ঠিক আছে ওকে। তারপরে দেখো 32 নম্বর কোশ্চেন কি বলতে হবে, 10 মাইলস, এটা আমি কয়দিন আগে পড়েছি। দেখো ধরো এইখানে সংখ্যা যদি প্লুরাল থাকে, ওকে সংখ্যা যদি প্লুরাল, সংখ্যা কি থাকে বলো তো, প্লুরাল হয়, তাহলে মনে রাখবে এই যে ধরো মাইলস, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই যে এই সকল ওয়ার্ডের সাথে ধরো এই যে মাইল, মাইল এরকম যত শব্দ আছে, মাইল, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেকামিটার, ডেসিমিটার, হেক্সামিটার, এইগুলোর সাথে কি হয়, এগুলোর সাথে হচ্ছে এস অথবা ইএস যুক্ত হয়। এস অথবা ইএস কি হবে বলতো ভাই, এস অথবা ইএস যুক্ত হয়, কিন্তু মনে রাখবা এরপর আমাদের ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ওকে ভার্ব সিঙ্গুলার, কেননা এই পুরোটা হচ্ছে একটা একক, 10 মাইলস হচ্ছে পুরোটা একটা একক, তাহলে কি হবে 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, ইজ এ লং ডিস্টেন্স। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। রিয়া সরকার অ্যান্সার করতেছো, মুক্তি রানী, রুদ্র, ওকে অনিক মজুমদার, ওকে দেলার হোসেন সাইদি, আমিরা জাহান নিসা, ওকে সাদ, মহিমা, সরি মোহনা, আচ্ছা লায়লা, নুসরাত জাহান সম্পদ, চামেলি, বর্ষা কুন্ডু। বর্ষা তুমি প্রত্যেকটা দিন ক্লাসে লেট করে আসো বোন, ঠিক আছে, এত লেট করে আসা যাবে না, একটু ভালো কিছু শিখতে হলে একটু আগে ভাগে আসতে হবে। ওকে সাইদাতুন নিসা, ওকে সৈয়দাতুন নিসা, ফাইন। তারপর হচ্ছে নুসরাত জাহান, নুসরাত ইমরুস্তিশা, আফসানা আহমেদ, ফারাজান আক্তার তানিয়া, লায়লা, মানিক কুমার, ওকে সাদ, ওকে বর্ষা, আফরিন লাবণ্য, ফাইন সবাই অ্যান্সার করেছো সবাই না, ঠিক আছে সাদিয়া তাসনিম, ওকে সবাই অ্যান্সার করেছো, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো। এখন দেখো 33 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো 33 নম্বর কোশ্চেন দেখো, টাইম এন্ড টাইড কি হবে বলো তো, টাইম এন্ড টাইড। এখন ধরো এইটা দুইটা ব্যাখ্যা আছে, একটা হচ্ছে আমেরিকান ব্যাখ্যা, ওকে আমেরিকান ব্যাখ্যা, আর একটা হচ্ছে দেখো বাংলাদেশি ব্যাখ্যা, ওকে বাংলাদেশি ব্যাখ্যা। ফাইন, এখন কিরকম দেখো, আমেরিকান একজন রাইটার মনে করে দেখো সময় এবং স্রোত দুইটা একই জিনিস, সময়কেও থামানো যায় না, স্রোতকেও থামানো যায় না, ঠিক আছে, সেইভাবে কল্পনা করলে দেখো দুইটা একই পরিপন্থী, সরি একই দিকে কি সামঞ্জস্য রাখে। সময়কে তুমি চাইলে আটকাতে পারবা না, স্রোতকে চাইলে তুমি আটকাতে পারবা না। সেক্ষেত্রে কল্পনা করলে এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরও এরা দুইটা যদি একই ধর্মী কাজ করে, এই জন্য হচ্ছে ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানে কি বলতো, তাহলে ভার্বের সাথে কি হবে, এস অথবা ইয়ে যুক্ত হবে, তাহলে এস অথবা কি যুক্ত হবে, ইয়ে যুক্ত হবে। কিন্তু বাংলাদেশি ভাষ্য মতে, বা আমরা যারা বাঙালিরা যারা পড়ালেখা করি, বাংলাদেশের ভাষ্য মতে হচ্ছে দেখো সময় হচ্ছে একটা বস্তুবাচক, টাইড হচ্ছে আরেকটা বস্তুবাচক, স্রোত হচ্ছে একটা বস্তুবাচক, তাহলে দেখো এন্ড দ্বারা যুক্ত দুইটা বস্তুবাচক হলে কি হয়, ভার্ব প্লুরাল। ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে কি টাইম এন্ড টাইড ওয়েট ফর না, তাহলে এইটা রাইট অ্যান্সার। তাহলে মনে রাখবা আমরা যেহেতু আমরা বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা বইতে যেভাবে ব্যাখ্যা দেওয়া, সেই অনুযায়ী হচ্ছে কি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে। ঠিক আছে নুসরাত জাহান সম্পা, খুব সুন্দর, তুমি আমার পুরো সেন্টেন্স লিখে দিছো। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা বইতে টাইম এন্ড টাইড ওয়েট ফর নানই দেওয়া ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন আমরা যদি একটু দেখতে যাই, তাহলে পরবর্তী কোশ্চেন বলেছে দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্টস, ওকে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এটা খুব সুন্দর একটা নিয়ম, দেখো এটা সুন্দর একটা নিয়ম, দেখো দি নাম্বার অফ স্টুডেন্ট, ওকে দি নাম্বার অফ স্টুডেন্ট, ওকে দি নাম্বার অফ স্টুডেন্টস, এটা হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস, ওকে এ নাম্বার অফ স্টুডেন্টস, ফাইন। এখন মনে রাখবা যেখানে দি নাম্বার অফ স্টুডেন্ট আছে সেখানে হচ্ছে দেখো নাউন প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলো কি ভার্ব সিঙ্গুলার। আর দেখো যেখানে এ নাম্বার অফ আছে, এ নাম্বার অফ যেখানে আছে সেখানে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল, মনে রাখবা। তাহলে কি বললাম দেখো, দি নাম্বার অফ আসলে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার, কিন্তু এ নাম্বার অফের পরে দেখো তো নাউন প্লুরাল হলো ভার্ব, সরি আমি একটু ভুল বলছি, দি নাম্বার অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, কিন্তু এ নাম্বার অফের পরে সব প্লুরাল। তাহলে দি নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে দেখছো, তাহলে দি নাম্বার অফ আসছে তার মানে কি আমাদের ভার্ব সিঙ্গুলার। তাহলে রাইট আনসার কি বলতো, 34-এর রাইট আনসার হচ্ছে এ। সাদিয়া তাসনিম আরেকটু মনোযোগ দিয়ে পড়তে হবে ভাই, ভুল করছো। অদিত্য আকাশ অ্যান্সার করছো ভুল, দেখছো ইউ অ্যান্সার করছো ভুল। নুসরাত জাহান সম্পা, কি রে ভাই তোমরা তো ভুল অ্যান্সার করে কেন, আমি বারবার বলতেছি দি নাম্বার অফ থাকলে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার, আর এ নাম্বার অফ থাকলে দুইটাই প্লুরাল। না আর হবে না, আব্দুল্লাহ তোফায়েল ভুল অ্যান্সার করছো, এখানে অ্যান্সার হবে ইজ, এ নাম দা নাম্বার অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। সবাই দেখো, সবাই বোর্ডে দেখো, বোর্ডে লেখা আছে। মোহনা ভালো অ্যান্সার দিয়েছো বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। দেখো 35 নম্বর কোশ্চেন আজকে ক্লাসে আমরা এই পর্যন্ত পড়বো, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার সবাই করো, ঠিক আছে, এতক্ষণ তো অনেক আর কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই করো, এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করে দাও, সবাই এই কোশ্চেনটা অ্যান্সার করে দাও, দেখি সবাই এই কোশ্চেনটা অ্যান্সার করো,
এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। সবাই একটু এই কোশ্চেনে অ্যান্সার করো তো দেখি। আর হচ্ছে ভাইয়ারা, তোমরা হয়তো বা জানো যে আমাদের অলরেডি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ন্যাশনাল, আর হচ্ছে জিএসটি আমাদের কোর্স চালু আছে। তো এই কোর্সে তোমরা ভর্তি হতে পারবা মাত্র 499 টাকায়। যে কটা ক্লাস হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে, আর যে ক্লাসগুলো হয় না সেগুলো সেগুলো তোমার লাইভে পাবা, যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড পাবা। ঠিক আছে, লেকচার শিট বা ফাইনাল সেশন সবই পাবা। এছাড়া দেখো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ কিন্তু চালু রয়েছে। আমাদের সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি আমাদের অনেকগুলো শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই সেকেন্ড টাইম ব্যাচ ক্লাস শুরু করে দিব। তো তোমরা যারা যারা এখনো ভর্তি হনে তারা কিন্তু সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ব্যাচ থেকে অনেক শিক্ষার্থী সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। যেমন আজকে একটা পোস্ট করছি, একটা ছেলে দেখো চান্স পাইছে, ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা ডিপার্টমেন্টে চান্স পাইছে। তো ইনশাল্লাহ অবশ্যই যদি ভর্তি হয়ে যাও, অবশ্যই তোমরা ইনশাল্লাহ ভর্তি হতে পারো। সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু আমরা প্রায় 50% ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। ঠিক আছে, যেখানে আমাদের কোর্স প্রায় 5,000 টাকার কোর্স, আমরা সেটা এখন ভর্তি নিচ্ছি মাত্র 2500 টাকায়। বুঝতে পারছো? তো দেখো, যেখানে 5,000 টাকার কোর্স তোমরা 2500 টাকা পাচ্ছ, আমরা হয়তো যখন আরো 1 মাস পরে বা রমজান ঈদের পরে যখন কোর্স রাখবো, তখন কিন্তু আমরা 5,000 টাকা দিয়ে ভর্তি নিব। তো এখন যারা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু চাইলে 2500 টাকায় কোর্সে ভর্তি হতে পারবা। ইভেন এই 2500 টাকার মধ্যে তোমরা এক সেট বই পাবা। এক সেট বই মানে কি বলতো? প্রায় 4-5টা বই পাবা। ঠিক আছে, ফাইন। তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি? তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস তাহলে কি হবে? আর। তাহলে এইটা আমরা সবাই জানি, এর নাম্বার অফ স্টুডেন্টসরা কি হবে? আর হবে। ফাইন। তাহলে মোটামুটি ক্লাসটা করে কেমন লাগলো বলো? মোটামুটি ভালো লাগছে কিনা বা বুঝতে পারছো কিনা? মোটামুটি আমরা কিন্তু আজকে কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করছি, তাই না? যে সকল কোশ্চেনটা সলভ করছি ইনশাল্লাহ এগুলো সবাই পারো, কিন্তু 1-2টা কোশ্চেন তোমাদের ঝামেলা ছিল, আমি যতটুকু বুঝলাম। আজকে ক্লাস নিয়ে আমারও ভালো লাগছে যে হ্যাঁ তোমরা অনেকটা বুঝতে পারছো যে হ্যাঁ আসলে কোশ্চেনগুলো চাইলে আমরা এইভাবে সলভ করতে পারি। যাক, তোমরা বুঝতে পারলে ভালো। আশা করি তোমরা ইনশাল্লাহ আরো বেশি বুঝতে পারবা। আমাদের ক্লাসগুলো ডেইলি করো, ইনশাল্লাহ ডেইলি করার মাধ্যমে তোমরা আরো অনেক কিছু শিখবা। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আর আমাদের পেইড ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাওয়া প্লিজ, যাদেরকে রিকোয়েস্ট করতেছি, কেননা আমরা কিন্তু বেশি দিন এরকম অফার দেই না, খুব কম সময়ের জন্য থাকে। সেকেন্ড টাইমে যারা ভর্তি হওয়া খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আর হচ্ছে যারা এই যে গুচ্ছ ন্যাশনালে ভর্তি হওয়া তারাও দেরি করো না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ওকে, মজা হয়েছে ভাইয়া ক্লাসটা। ঠিক আছে জেরি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো তোমাদের চাইলে অনেকগুলো পেঁচানো কোশ্চেন দেওয়া যায়, কিন্তু দেই না, কেননা তোমরা পরবর্তী দেখা যায় ওই দিন রাতে তোমরা মনে করো যে ডিপ্রেশনে পড়ে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করবা। ঠিক আছে, এই জীবন রেখে আর কি হবে, আমার একটা পোস্ট দিবা। তো আমি চাইতেছি না যে এমন কোনো পোস্ট তোমরা দাও। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।